ফেরাউনের জাতি নবী মুসার বিরোধিতা করেছে। নবী মুসাকে জানে মারার চেষ্টা করে তাকে অপরাধীর বেশে তাড়িয়ে নিয়ে গেছে। কিন্তু লোহিত সাগরের কিনারায় পৌঁছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনেও এগোতে পারছেন না, পিছনেও যেতে পারছেন না। ফলে ফেরাউনের লোকজনের আশ্বাস এবং বিশ্বাস ছিল এবার মুসা এবং মুসার সদলীয় লোকদের ধ্বংস অনিবার্য, যেহেতু সামনে উত্তাল তরঙ্গের লোহিত সাগর আর পিছনে ফেরাউনের যুদ্ধ অস্ত্র ভরা সেনাবাহিনী, যাকে আমাদের দেশীয় কথায় বলে এগুলি সর্বনাশ, পিছুলি নির্বংশ, যায় কোথা। এমন একটা জায়গায় দাঁড়িয়ে মুসার কওমের লোকেরা মুসাকে যে বলল, ক্বালু ইয়া মুসা ইন্না লামুদরাকুন, হতাশ হয়ে নিরাশ হয়ে হাতা গাতা ছেড়ে দিয়ে বলল, হে মুসা, এবার তো আর আমাদের কোনো উপায় নেই, এবার তো আমরা অ্যারেস্ট হয়েই যাব, এবার আমরা পাকড়াও হয়ে যাব, ধরা পড়ে যাব। হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সংকটময় সময়ে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, নিশ্চিত করে মনে রাখো, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমার সঙ্গে রয়েছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখিয়ে দেবেন। আর একটু চিল্লে বলুন। এই খবর তো আমার রসুলের জানার কথা না, কথা বলেন না, রসুল তো সে যুগের মানুষ না, রসুল এ খবর জানবেন কি করে? ফেরাউনের চক্র সম্পর্কে রসুল তো অন্ধকারে, তার তো তখন ভূমিষ্ঠও হয়নি। প্রিয় ভাইরা আমার, অথচ কোরআন নাজিল করে দিয়ে এই বিগত দিনের বার্তা আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। লাভ কি হয়েছে মন দেন ভালো করে, লাভ কি হয়েছে বুঝুন। মুসা নবী আলাইহিস সালাম লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে বললেন, আমার রব আমার সঙ্গে রয়েছেন। তো কওমের লোকেরা তারা যেহেতু নবী মুসাকে লিডার বলে, নেতা বলে, আল্লাহ পাকের নবী বলে, রসুল বলে মেনে নিয়েছেন, মন তাদের সন্তুষ্ট না হলেও নবীর কথাতে একটু শান্ত হলো। কিন্তু তথ্য নেই, যুক্তি নেই, সংযোগ নেই যে রেহাইটা পাবো কি করে। উনি যদিও বলছেন যে আল্লাহ পথ দেখাবেন, কিন্তু বাস্তবে তো তার কোনো যোগসূত্র পাচ্ছি না, কিচ্ছু পাওয়া যায় না। অথচ শেষ ফলে দেখা গেল সত্যি নবী মুসার কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং লোহিত সাগরের মাঝখান দিয়ে মিশরের পার থেকে মাদিয়ানের পারে পৌঁছে যাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই খবর আমার নবীর কাছে কে জানিয়েছেন? জোরে বলেন কে? আল্লাহ বললেন, ও আল্লামাকা মা লাম তাকুম তা'লাম, তুমি যা জানতে না তা তোমাকে জানিয়েছি। জানার বিনিময়ে কি লাভ হয়েছে? সূর পাহাড়ের গুহায় আমার নবী এবং আবু বকর যখন একরকম নজরবন্দি, যাতে কাফেররা দেখতে না পায়, কথা বুঝে আসছে? কিন্তু ওই জায়গাটাকে চিহ্নিত করে দেখিয়ে দিল তো শয়তান। শয়তান মানুষের রূপ নিয়ে কাফেরদের চিনিয়ে দিল, ওরা পৌঁছেও গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার ভিতরে বসে যখন মাথাটাকে উঁচু করে দেখলেন যে ওদের পায়ের আঙুল দেখতে পাওয়া যাচ্ছে, সহিহ বুখারীর বর্ণনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদম ভয়ে ত্রাসে সংকুচিত হয়ে গেলেন। ওই স্বাভাবিক, মানুষ তো তিনি, নবী হন আর রসুল হন, মানুষ তো তিনি। ভয়ে জড়ো সড়ো রসুলকে জাগিয়ে তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখুন কাফেরদের পায়ের আঙুল দেখা যাচ্ছে। প্রিয় নবী বুঝে গেলেন যে আবু বকর সিদ্দিক ভয়ে বিজড়িত। উনি উঠেই বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তিনি তার সঙ্গী আবু বকরকে বললেন, হে আবু বকর, দুশ্চিন্তাগ্রস্ত হও না,
টেনশন নিও না, তুমি কোন রকমের হতাশা নিরাশ হয়েও না, বিশ্বাস রাখো আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে। তাহলে একদিকে মুসা নবীর ওই বার্তা আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন যে লোহিত সাগরের পাড়ে দাঁড়িয়ে মুসা নবী একদম দৃঢ়তার সঙ্গে বলেছেন আল্লাহ আমাকে পথ দেখাবেন। ওই আলোকে, ওই ইতিহাসে, ওই জ্ঞানের ভিত্তিতে আমার নবী তিনি এই গারে সুরের মধ্যে বসে, সুর পাহাড়ের গুহায় বসে বললেন, আবু বকর ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে যারা আল্লাহ সঙ্গে আছেন, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর নজর, আল্লাহর কুদরত বান্দার সঙ্গে আছে বলে যারা বিশ্বাস করে, সত্যই যদি সে দিনদার হয়, চরম মুহূর্তেও অযাচিত অপ্রত্যাশিত আল্লাহর মদত তার জন্য চলে আসে। যা যোগসূত্র পাওয়া যাবে না, কেমনে পেলাম এ সাহায্য, কিভাবে হলো আমার এই রক্ষা, অঙ্ক মিলবে না, কিন্তু ভিতরটায় দরকার আল্লাহ পাকের প্রতি দৃঢ় মাইয়াত। এই মাইয়াত মানে আল্লাহর সঙ্গতা। আল্লাহ দৈহিকভাবে আমাদের সঙ্গে থাকেন, এটা সুন্নতুল জামাতের আকীদার খেলাফ, বরং আল্লাহর ইলম আমাদের সঙ্গে আছে, আল্লাহ পাকের নজর আমাদের সঙ্গে রয়েছে, আল্লাহ পাকের কুদরত আমাদের সঙ্গে রয়েছে। তিনি অসহায়ের সহায় এবং তিনি দুর্বলের জন্য সবল। তিনি নিশ্চিত আমাদের প্রতি তার শুভ দৃষ্টি রহমতের নজর রেখেছেন এবং আমরা কোনো অবস্থাতেই তার জ্ঞান গোচরের বাইরে নই। ঠিক না ভুল আমার বক্তব্য? তাহলে ইতিহাস পড়লে, ইতিহাস শিখলে, ইতিহাস জানলে তা থেকে জ্ঞানীরা সাবধান হয়, সতর্ক হয়। যে জাতি যে অপরাধে ধ্বংস হয়েছে, পরবর্তী জাতি ওই ইতিহাস পড়ে তারা সাবধান হয়। সুবহানাল্লাহ। যে জাতি যে চরিত্রের বিনিময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তী জ্ঞানী সমাজ সেই চরিত্র পড়ে তারা সতর্ক হয়ে যায়। এটাই হলো সত্য ইতিহাসের উপকারিতা। আমি আপনাকে কি বোঝালাম? ওই আয়াত পাকের তাফসীর, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী, তুমি যা জানতে না আমি তা তোমাকে জানিয়েছি, তা তোমাকে জানিয়েছি। বিনিময়ে তুমি যেমন নিজের আত্মরক্ষা করতে পেরেছো, আল্লাহর প্রতি দৃঢ় ভরসা করতে পেরেছো, শত্রুদের চক্রান্তের হাত থেকে নিরাপত্তা পেয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবী দিবস উদযাপন করতে বসে জিক্রে রাসূল, নবী সম্পর্কে কিছু কথা যেমন জানবো বুঝবো, তেমন ও থেকেই চলমান ইমানদার মুসলমান নারী পুরুষ এই তাজা জ্ঞানগুলো নিতে হবে। তবে তো বছরে বছরে নবী দিবস উদযাপন করে নিত্য নতুন কিছু জ্ঞান আমাদের জীবনে কাজে লাগাবো, সেটাই তো হবে আমাদের খরচপাতি, সময় ব্যয়ের সার্থকতা। ঠিক না ভুল বাবা? জি শুনুন ভাই, এসব আল্লাহর খেলাগুলো বুঝতে হবে, আল্লাহর খেলা বুঝতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন, কুল্লা আ'লামুল গায়ব। নবী, তুমি মানুষকে বলো আমি গায়েবকে জানি না, আমি গায়েবকে, অদৃশ্যকে জানি না, আমি ভূত তথা বিগতটাকে জানি না, আমি ইতিহাসকে জানি না, ইন ফিউচারে ভবিষ্যতে কি ঘটবে ওটা আমি জানি না। বোঝা গেল? বলে আল্লাহ পাক নবীকে বলতে বললেন, বলো এটা, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি বিগতকে জানতাম, আগতকে জানতাম, পৃথিবীর ভূত আর ভবিষ্যৎ দুটোকে যদি জানতাম, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতুল খায়র, তাহলে আমি অনেক কল্যাণ লাভ করতে পারতাম। অনেক কল্যাণ, কথা ঠিক না ভুল? আরে বাবা, যদি আমি জানি বেড়া চাপায় যেতে গেলে আমার পথে অ্যাক্সিডেন্ট হবে, আমি যাব না বেড়া চাপায়। ঠিক না ভুল? যদি আমি জানি আজকের আমি রাজবাড়িয়া থেকে
নদের মধ্য দিয়ে গেলে পথে আমি অ্যাট্রাক্টেড হব, আক্রান্ত হব শত্রু দ্বারা, ও পথটা এড়িয়ে আমি অন্য পথ ধরে যাব। ওটা তো ভবিষ্যৎ। কথা বলছেন না কেন? ওটা কি? আল্লাহ নবীকে বললেন তুমি বলো, আমি ভূত ভবিষ্যৎ কিচ্ছু জানি না। সবাই যেমন বর্তমানটা জানে, আমিও বর্তমানটা জানি। ওয়ালাউ কুনতু আলামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, যদি আমি ভবিষ্যৎকে জানতাম তাহলে অনেক কল্যাণ, অনেক মঙ্গল আমি লাভ করতে পারতাম। আর কি? আমা মাস্তানিয়া সু, এবং কোনো মন্দত্ব, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না। আরবি কোরআনের আয়াত আপনার মনে না থাক, বাঙালি মানুষ, অশোনার অভিজ্ঞ মানুষ, বাংলাটাকে মনে রাখুন। ভূত ভবিষ্যৎ যদি আমি জানতাম তাহলে অনেক কল্যাণ লাভ করতে পারতাম, এবং কোনো ক্ষতি, কোনো চক্রান্ত, কেউ আমাকে কোনো ক্ষতি করতে বা স্পর্শ করতে পারতো না। যার ফলেই তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদের প্রান্তরে নেমেছেন, যুদ্ধ করেছেন, দাঁত ভেঙেছে, শিরস্ত্রাণ যারে আমরা হেলমেট বলি, মাথায় ফুটে রক্ত ঝরেছে। তয়েফে গেছেন, রক্তাক্ত হয়ে ফিরেছেন। কথা বুঝে আসছে কি? তাহলে এই খবরগুলো ব্যক্তিগতভাবে নবীর জানার ব্যাপার না। এই খবরগুলো, কথা শুনছেন না অমনোযোগী হচ্ছেন? জানেন তো কাইয়ুম সাহেবের ওয়াজ কান দিয়ে শোনার কাজ না, কান আর মন দুটোই দিতে হবে। কান দিয়ে শুনলে পার পাওয়া যাবে, অন্য ওয়াজ এ ওয়াজ না। কি বলেছি বাবা? এই খবরগুলো জানতেন না। আবার দেখুন, আবু লাহাব যখন নবীর বিরুদ্ধে, নবীকে মারার জন্য কুয়া খুঁড়ল, ওদিক দিয়ে আল্লাহ জিবরিল মারফত জানিয়ে দিলেন আমার নবীকে বলো এই পথটা এড়িয়ে ওই পথটা যেয়ে কাবায় যাক। চিল্লে বলেন, আর একটু জোরে বলেন। রাসূলুল্লাহ দিব্য আল্লাহর ইশারায় চলে গেলেন, কাবায় যেয়ে নামাজ পড়লেন, ওজিফা করলেন, ইশরাক পড়লেন। ততক্ষণে আবু লাহাব নিজের খোঁড়া কুয়ায় নিজেকে পড়ে রয়েছে। ও তো ব্রেন কাজ করেনি। ও যে কুয়া খুঁড়ে রেখেছে এটা তো মুহাম্মদ জানে না। তাহলে ওর চিন্তা মুহাম্মদ এই পথ দিয়েই কাবায় যাবে, ফলে পড়াও স্বাভাবিক, আর আমার পক্ষে তাকে চেপে ধরাও স্বাভাবিক। কিন্তু ওর আর খেয়াল নেই যে কুয়া নিজে খুঁড়েছে। মুহাম্মদ আসে না কেন, আসে না কেন, সকাল হয়ে গেল, ভোরবেলা যায়, এখনো আসেনি। মুহাম্মদ অসুস্থ নাকি, একটু যাই, খুঁজতে গেল, নিজে কুয়ায় পড়লো। ততক্ষণে রসুল তো কাবায় আল্লাহর ইবাদতে মশগুল। প্রিয় ভাই, এদিকে দেখুন, তয়েফে যাচ্ছেন, আল্লাহ খবর দেননি, নবী মার খেলেন। ওহদে গেলেন, আল্লাহ খবর দেননি, নবীর মাথা ফাটলো, রক্তপাত হলো। কিন্তু আবু লাহাব যখন কুয়া খুঁড়ে নবীকে মারবার চেষ্টা করলো, আল্লাহ জানিয়ে দিয়ে নবীকে নিরাপত্তা দান করলেন। এর নাম ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী যা তুমি জানতে না তা আমি তোমাকে শিখাইছি। সুবহানাল্লাহ বলেন। কথা ঠিক না ভুল? হ্যাঁ প্রিয় ভাই আমার, ইহুদি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়েছে। আর দাওয়াত দিয়ে রসুলের জন্য ছাগলের গোশত রান্না করেছে। ছাগলের গোশত রান্না করে তাতে বিষ মিশিয়ে দিয়েছে। মহিলা ধরা খেলো যখন, তখন বলল এতে বিষ দিয়েছিলাম এই কারণে, যদি তুমি নবী হও তাহলে এই বিষে তোমার কোনো ক্ষতি করবে না। চক্রান্তটা বুঝুন, এই বিষে তোমার কোনো ক্ষতি করবে না যদি তুমি নবী হও। আর নবী যদি না হও, এই বিষে আক্রান্ত হবে, মরে যাবে, আমরা তোমার হাত থেকে নিরাপত্তা পেয়ে যাব। ও মেয়ে ছেলের কথার যুক্তি আছে না? তোমাকে বিষ মিশ্রিত গোশত খেতে দেওয়ার উদ্দেশ্য হলো নবী হলে বিষ তোমায় কোনো ক্ষতি করবে না, আমরা তোমাকে নবী বলে মান্যতা দেব। আর যদি নবী না হও তাহলে বিষ মিশ্রিত গোশত খাবে, বিষে আক্রান্ত হবে, তুমি মারা যাবে, তোমার ধর্ম প্রচারের হাত থেকে আমরা নিরাপত্তা পেয়ে যাব। ওই পর্যন্ত রসুল গেছেন। ভালো করে বুঝুন, গোশতের টুকরা হাতে নিয়েছেন,
হাতে নিয়েছেন, গালে দিয়েছেন, তাহলে সময়টা কত সংকীর্ণ, ঢোক গিলতে বাকি। কিন্তু জানেন তো, এই কোনো নেশাকর দ্রব্য ও খাওয়ার আগে গায়ে স্পর্শ করলেই অতি নেশা শুরু হয়ে যায়। যারা খৈনি খায়, ওরা কি খৈনি হুড়মুড় করে চিবিয়ে পানি খায় নাকি? বলেন না, ডলে বলে দাঁতের গোড়ায় দিয়ে রাখে, কথা বলে। তাহলে দাঁতের গোড়ায় দিয়েছে মানে ওর নার্ভে পৌঁছে গেছে, তৎক্ষণাৎ ওর অ্যাকশন শুরু। কারোর মাথা ঘুরছে, কারোর চোখ লাল হয়ে যাচ্ছে, কথা বলে। রাসূলুল্লাহ গোশতের টুকরাটি গালে দিলেন, খাননি। জিবরিল আমিন এসে বললেন শিগগিরই ফেলে দেন, শিগগিরই ফেলুন, ওতে বিষ আছে। প্রিয় ভাই, কথাগুলোর সূক্ষ্মতা বুঝতে হবে। আচ্ছা, জিবরাইলকে দিয়ে যে খবরটা আল্লাহ দিচ্ছেন নবীর কাছে, ওইটা যদি 5 মিনিট আগে দিতেন, নবী বুড়ির বাড়ি বসতেন না, ছাগলের গোশত হাতেও করতেন না, ছাগলের গোশত গালে স্পর্শও করতেন না, কিন্তু ওই পর্যন্ত আল্লাহ করিয়ে নিয়েছেন। আর যেই গালে দিয়েছেন, ঢোক গেলবার আগেই জিবরাইল বলবেন শিগগিরই ফেলুন, ওতে বিষ আছে। জিবরাইল রসুল ফেলে দিলেন। ওই যতটুকু অ্যাকশন হয়েছে হাদিস শরীফ এসছে, অতটুকুতেই রাসূলুল্লাহ বিষের কষ্ট পেয়েছেন, অতটুকুতেই কষ্ট পেয়েছেন। আমার বক্তব্য, তাহলে নবী আদৌ জানতেন না যে এই ছাগলের গোশতে বিষ মিশ্রিত রয়েছে। এটাকে জানিয়েছেন কে? বলেন। আচ্ছা, যারা কাফের, মুশরিক, বেঈমান, বেদিন বা সমাজের যারা ধর্মহারা, এই নেককার দিনদার আল্লাহওয়ালা মানুষের বিরোধিতা করে, আচ্ছা আপনি বলবেন ভাই, এই নবীকে আল্লাহ যে গোপন বিষয়গুলো জানিয়েছেন, আর দিনদার ইমানদার মুসলমানগুলোকে এই গোপন চক্রান্তের হাত থেকে যে হেফাজত করেন, বেঈমান, বেদিন, কাফের, মুশরিকরা খোদা পাকের এই নিয়ামতগুলো পায় কি? কখনো পায় না, কখনো পায় না। সম্মানিত ভাইরা আমার, অবাক হওয়ার কথা, ইহুদিরা ঝগড়া করেছে, আর ঝগড়া করে আমার রাসূলুল্লাহকে সালিস তথা বিচারক মেনেছে। আর রাসূলুল্লাহকে বিচারক মেনে ঝগড়ার টেবিল বসিয়েছে একটা ঘরের ভিতরে, রাসূলকে বসিয়ে দিয়েছে একটা দেয়ালের গায়ে, আর দেয়ালের মাথায় রেখেছে বড় পাথরের চাং। রাসূল ওইখানে বসবেন, ওরা পিছন দিক দিয়ে পাথরটাকে রাসূলের উপরে ফেলে দেবে, অতএব জায়গায় মুহাম্মদ নিষ্পেষিত হবে। নাউজুবিল্লাহ। জি প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিচারালয়ে গেলেন, বসতে যাবেন, জিবরিল তুলে নিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ বসবেন না, আপনার মাথার উপরে আপনার প্রতি নিষ্পেষণ করার জন্য পাথর রাখা আছে। রাসূল উঠেই দেখলেন পাথর রাখা। সুবহানাল্লাহ বলেন। নবীর হেফাজত কার? কার হেফাজত? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী এমন কিছু আল্লাহ আপনাকে জানিয়েছেন যা আপনি জানতেন না, যে পিরিয়ডে আপনি ছিলেন না, বা যে ঘটনার আপনি সাক্ষী নন, এগুলোকে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন। এবং ওই জানানোর বিনিময়ে আপনি অনেক অনেক অংশে ক্ষতি থেকে যেমন রক্ষা পেয়েছেন, তেমন অনেক অংশে আপনার বাস্তব জ্ঞান আর প্রজ্ঞা বেড়ে গেছে। বাস্তব প্রজ্ঞা বেড়ে গেছে, যাওয়াই স্বাভাবিক। রাজবাড়িয়ার লোক একবার আমার এনে ঠকাক, পরের দিন দাওয়াত করতে গেলে আমি ঠকার ছিদ্র বন্ধ করে তারপরে দাওয়াত নেব। কথা বলেন, তুমি একবার আমাকে ঠকাবে, তুমি কোন পথে আমাকে ঠকিয়েছো, আল্লাহ যদি ব্রেন ঠিক রাখে, সেই ঠকার লিকেজ গুলো বন্ধ করে তারপরে আসবো। লিকেজ বন্ধ না করলাম এলাম না। এটাই হলো বিগত ইতিহাসের অভিজ্ঞতা, বিগত ঘটনার জ্ঞান আর প্রজ্ঞা। সম্মানিত ভাইরা, তো আপনাকে আমি বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি। ফেরাউনের ঘটনা বলি, আদ জাতির ঘটনা বলি, সামুদ জাতির ঘটনা বলি,
একটাও নবীর পিরিয়ডের নয়, সব পূর্বের। সব জানিয়েছেন কে? আমরা যে ঘটনাটা বহুল প্রচলিতভাবে জানি ভাই, যে বাদশাহ যার নাম আব্রাহা,